একদিন এক তরুণ স্বামী বিবেকানন্দের কাছে এলেন এবং বললেন, স্বামীজি, আমি জীবনে কিছুতেই সফল হতে পারছি না। অনেক চেষ্টা করি কিন্তু কোথাও পৌঁছাতে পারছি না। মনে হয় আমি ব্যর্থ হতে জন্মেছি। স্বামী বিবেকানন্দ কিছুক্ষণ চুপ করে রইলেন এবং তারপর তিনি তাকে একটি নদীর তীরে নিয়ে গেলেন। সেখানে তারা দুজনে বসে অনেক গল্প করছিলেন। হঠাৎ স্বামীজি সেই তরুণের মাথা চেপে ধরে জলের নিচে ডুবিয়ে ধরে রাখলেন। তরুণ জোর করতে লাগলো। সে চেষ্টা করছিল উপরে উঠতে, কিন্তু কিছুতেই সে উপরে উঠতে পারছিল না। কিছুক্ষণ পর যখন সে প্রায় নিঃশ্বাস নিতে পারছিল না, তখন স্বামীজি তাকে ছেড়ে দিলেন। তরুণ দ্রুত উপরে উঠেই হাঁপাতে শুরু করলো। স্বামীজি শান্তভাবে জিজ্ঞাসা করলেন, যখন তুমি জলের নিচে ছিলে তখন তুমি কি সবচেয়ে বেশি চেয়েছিলে? তরুণ বলল, বাঁচার জন্য শ্বাস নিতে চেয়েছিলাম। স্বামীজি হেসে বললেন, ঠিক তাই, যদি তুমি জীবনে সফল হতে চাও তাহলে তোমার লক্ষ্য অর্জনের জন্য ঠিক এই শ্বাস নেওয়ার মতোই প্রবল ইচ্ছা থাকতে হবে। তুমি যদি সত্যিই সফল হতে চাও তাহলে কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না। তরুণ এটা শুনে স্তব্ধ হয়ে গেল। সে বুঝতে পারল সফলতার জন্য সত্যিকারের ইচ্ছা শক্তি এবং আত্মবিশ্বাস থাকা জরুরি। যদি তুমি জীবনে সত্যিই কিছু অর্জন করতে চাও তাহলে সেটির জন্য ততটাই উদ্গ্রীব হও যতটা তুমি শ্বাস নেওয়ার জন্য হও। যখন তোমার ইচ্ছা শক্তি প্রবল হবে তখন সাফল্য তোমার কাছেই চলে আসবে।